এখন রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল আরবিতে। স্বাভাবিকভাবে এই মাসটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওয়েলাদাত এবং ওয়াফাত, মৃত্যু, এই উভয়টার কারণে আলোচিত। অর্থাৎ যেহেতু এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনও করেছেন, ইন্তেকালও করছেন, অতএব এটা ব্যাপকভাবে আলোচিত হয়। এই কারণে আমি একটা জিনিস চিন্তা করছি আর কি, নিয়ত করছি। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে যখন থেকে, আজকে 3-4 দিন চলে, শুরুর থেকেই আমার খেয়াল পুরা মাস, এই পুরা মাসটা রবিউল আউয়াল লাগাতার প্রতিদিন যেখানেই বয়ান হয়, আল্লাহ করায়, সবগুলো নবীজির সম্পর্কে আলোচনা করুন ইনশাআল্লাহ। এটা আমার একটা আশা, সব নবীজির ব্যাপারে কি করা, আলোচনা। এর উদ্দেশ্য হলো এই, যত রকমের বিরোধিতা, যত রকমের ঠেলাঠেলি, এর মোকাবেলায় হুদা কন্যাকন্যা না কইরা বিশুদ্ধ আলোচনা উম্মতের কাছে পৌঁছে যাক, একদিন অন্ধকার দূর হয়ে যাবে। আলো ছড়ায় দেয় আমরা নবীজির সহি আলোচনা, কোরআন থেকে, নবীজির কওল থেকে, সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে, বিশুদ্ধ তারিখ থেকে আমরা বলি, দেখবেন ইনশাআল্লাহ পুরা মাস নবীর আলোচনা হতে থাকুক। এই জন্য যাতে করে আলোচনার বরকতে, বলার বরকতে যেন যাদের মধ্যে কিছুটা বাড়াবাড়ি, সীমালঙ্ঘন আছে, তাদের ভুল যেন শুধরে যায়। আমাদের দেশে, এই হিন্দুস্তানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, অনুসরণ করার জন্য, নবীর সুন্নাত, নবীর তরিকায় জীবন গড়বার জন্য পেরেশানি যদ্দুর, নবীরে লইয়া ধাক্কাধাক্কি তার চেয়ে বেশি। ধাক্কাধাক্কির অধিকাংশ অনুসরণবিহীন আলগা মহব্বত, আলগা, এটা আলগা শুকনা ভালোবাসা, আলগা মহব্বত, আলগা ফিরিক নাই তো। একটা সুন্নত ধরে ধরে, নবীজির একটা আমল ধরে ধরে কেউ যদি নিজেকে সাজাইতে শুরু করত, আমল করতে শুরু করত, জীবন গড়তে শুরু করত, তাহলে এমনিতেই মহব্বত প্রকাশ পেত, ভালোবাসা প্রকাশ পেত। কিন্তু ওই যে আমলের মাধ্যমে ভালোবাসা দেখাবে না, এটা যেহেতু সিদ্ধান্ত, অতএব এই কারণে ধাক্কাধাক্কি বেশি। আমলের মাধ্যমে সবাই মেসওয়াক করি, তাইলে তো সবার মহব্বত প্রকাশিত হয়। সবাই দাড়ি রাখি, তাইলেই তো মহব্বত প্রকাশিত হয়। হ্যাঁ, সবাই দস্তরখান ব্যবহার করি, তাইলেই তো মহব্বত প্রকাশিত হয়। মৌলানা সাহেব এখন বললেন সবাই সোমবারে রোজা রাখি, তাইলেই তো মহব্বত প্রকাশিত হয়। এইটা না, বরং আলগা মহব্বত, আলগা। অনুসরণ করব না আমি, আমার জায়গায় থাকুন, যেমনে চলি, যেমনে আসি। যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খাইব, যিনি মুস বড়ই থাকবে, যার দাড়ি ছোট তার দাড়ি ছোটই থাকবে, যার দস্তরখান ব্যবহার করে না, করতেই না, যিনি সমান জায়গায় খানা খাবে না তো খাবেই না। এডিরে জাগাত রাইখা আমি আমার খামখেয়ালি মতো চলবো ফিরবো, এডির জাগাত রাইখা নবীরে ভালোবাসন যায়নি, এটার কোনো বুদ্ধি আসেনি। এটা কোন, এই জন্য তখন কিছু লোকে বুদ্ধি দিছে যে না, আমের ক্লিন শেপ দাড়ি, এটা জাগাত রাইখা ডাইনিং টেবিলে ভাত খাইয়া, কথা বুঝছেন না, অর্থাৎ দাঁত ব্রাশ দিয়া দাঁত মাজা, এডির জাগাত রাইখা নবীরে ভালোবাসার একটা সহজ বুদ্ধি হইল, আপনি জিলাপি দিতে থাকেন, জিলাপি খাওয়াইতে থাকেন। যত বেশি জিলাপি খাওয়াইবেন তত মহব্বত বাড়বে, কারণ মিষ্টি বাড়লে আপনার মহব্বতও বাড়বে। যত বেশি খিচুড়ির ডেক বাড়াবেন তত মহব্বত বাড়বে, যত বেশি বিরিয়ানির ডেক বাড়বে তত মহব্বত বাড়বে। এটারে মহব্বত বানায় লইছে বুদ্ধি কইরা, যে টাগরে কেমনে বাইরে রাখুন যায়, কেউ যাতে না ছড়ে, মুসল্লি ভক্ত যাতে কেউ না ছড়ে, দাড়িওয়ালা ভক্ত থাকুক, দাড়ি কাটুন ভক্তও কি থাকুক, বিড়ি খাওয়াই না ভক্ত থাকুক, বিড়ি না খাওয়াই না ভক্ত থাক, কেউ না ছড়ুক, সবাই জাগাত থাকুক আমার লগে, সবাই থেকে যায় ভাই খারাপ কি, কথা বুঝছেন। এই কারণে চিন্তা করছে নবীর ভালোবাসাকে একটা ভিন্ন নাম দেই, ভিন্ন একটা টেকনিক করি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ, ভালোবাসা সব কিছুকে আলাদা বানায় নিছে। দুরুদ পড়বা এমনি পড়লে হইতো না, পরিষ্কার বলে দিছে এভাবে দুরুদ পড়লে হবে। নিজে নিজে ভালোবাসায় পড়বেন, একাকী, রাত্রিবেলা, গোপনে, নামাজের সময়, অথবা আগে পিছে, কেউ জানবে না,
কেউ শুনবে না, না বলছে না, এটা হইলে মহব্বত হবে না, এটা দিয়ে হইবে না, বরং দুরুদ পড়বেন, তাহলে আগে দোকান উদ্বোধন করেন। দুরুদ পড়বেন, তাহলে ফোলা বিদেশ পাঠাইবার সময় কিছু জিলাপি আনেন, লগে দুরুদ পড়েন। দুরুদ শরীফ পড়বেন, দোকান উদ্বোধনের জন্য এক ডেক বিরিয়ানি করেন, লগে কিছু দুরুদ পড়েন। অর্থাৎ খানার সাথে এটারে মিলাইয়া নিয়া, হ্যাঁ, এটারে একটা আলাদা অনুষ্ঠান বানায়। অথচ দুরুদ শরীফ এটা তো কোনো অনুষ্ঠান না। কথা বলেন, দুরুদ শরীফ কি কোনো অনুষ্ঠান? এটা তো আমল। আমল। নামাজ কি কোনো অনুষ্ঠান? নামাজ একটা আমল কিনা? তো যেমন আমি ব্যক্তিগতভাবে, আমারে কেউ যদি বলে হুজুর আজকে আপনার প্রোগ্রাম কোথায়, আমি কোনো সময় বলি না ভাই আমার কোনো প্রোগ্রাম নাই। হুজুর কোথায় প্রোগ্রামে যাইতেছেন? না ভাই আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি না। কোন হুজুর আপনি না মাহফিলে যান? সবসময় তো দিই। আমি তো মাহফিল বলেন, মাহফিলেরই কি কামড়াইছি? কথা বলেন না কেন? ওয়াজেরই কি কামড়াইছি? ওয়াজ কা প্রোগ্রাম হইয়া গেল, মাহফিল কেন প্রোগ্রাম হইয়া যাবে? কা ঘটনা কিটা? মাহফিলের সমস্যা কি হইছে? কথা বলেন, ওয়াজের মধ্যে সমস্যা কি হইছে? ওয়াজ এই শব্দের মধ্যে অসুবিধা কি তৈরি হয়েছে? কথা কন না কেন ইমাম সাহেব? মাহফিলের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে যে মাহফিলের মধ্যে আপনি এটা প্রোগ্রাম বলেন কেন? প্রোগ্রাম অর্থ মাহফিল না, প্রোগ্রাম অর্থ ওয়াজ না। প্রোগ্রাম তো অনুষ্ঠান। অনুষ্ঠান তো আমার বাতখানার অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান, যে কোনো কিছু হইতে পারে, জনসভা, মিছিল, মিটিং, এগুলো তো কি প্রোগ্রাম? কি এগুলো মাহফিল? এগুলো ওয়াজ? তাহলে আমরা এটা বলবো কেন? এটা আমি মানবো কেন? এই জন্য আমি কোনো সময় আমার আজকে প্রোগ্রাম বা আমার এখানে প্রোগ্রাম আমি এটা বলি না, আলহামদুলিল্লাহ বলি না। প্রোগ্রাম বলবো কেন? তাহলে আমরা এজন্য চিন্তা করলাম যে আসলে নবীর ভালোবাসা কে ভিন্ন একটা স্টাইল বানায় নিছে, রূপ বানায় নিছে। ভালোবাসা মানে জিলাফি, ভালোবাসা মানে বিরিয়ানি, ভালোবাসা মানে খিচুড়ি, ভালোবাসা মানে দোকান উদ্বোধনের দিন দুরুদ পড়া, ভালোবাসা মানে ফোলা বিয়ের দিন দুরুদ পড়া, ভালোবাসা মানে মেয়ে বিয়ের দিন দুরুদ পড়া, ভালোবাসা মানে ছেলে বিদেশ যাইবার দিন দুরুদ পড়া। না না, নবীর দুরুদ ফোলা বিয়ের লগে না, ফোলা বিদেশের লগে না, নবীর দুরুদ হবে কলিজার সাথে। কলিজার সাথে, এটা কলিজার বিষয়, এটা মহব্বতের বিষয়, এটা ভালোবাসার বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ ও সালাম পড়ো। তো এই সালাত সালাম পড়ো, তো এইটা কোনো অনুষ্ঠানের সাথে বলছে আল্লাহ? তাইলে নামাজ আমাদেরকে কোনো অনুষ্ঠানের সাথে নামাজ পড়তে বলছে? যাকাত কোনো অনুষ্ঠান আমাদের? তাহলে দুরূদ শরীফ অনুষ্ঠান হবে কেন? এটা অনুষ্ঠান হবে কেন? এটা উৎসব হবে কেন? এটা তো আমল। এটা কি বলেন না? আমল। আমল, জিকির, এটা একটা আমল কিনা বলেন? তো দুরূদ শরীফও একটা আমল। তো জিকির অনুষ্ঠান করে করতে হবে দোকান উদ্বোধনের দিন, পোলা বিয়ের দিন, মেয়ে বিয়ের দিন, বিদেশ যাওয়ানোর দিন, সেদিন অনুষ্ঠান করে জিকির করা যায়, দরকার হয়, তাহলে দুরূদ হবে কেন? তাইলে দুরূদ শরীফ মন থেকে পড়বে, অন্তর থেকে পড়বে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, গভীর রাতে, তাহাজ্জুদে, সব সময় আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বে। এক সাহাবী, হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আচ্ছা এই যে আমরা পড়লাম এটা দুরূদ শরীফ নেই, তো জিলাপি দেন, ওই আসে তো জিলাপি দেন। এখন আমি তো দুরূদ শরীফ পড়লাম, এখন আমি যদি 1 ঘন্টা বয়ান করি, আমি তো কমপক্ষে 30 বার কি পড়ি, তো তাই আমার 30টা জিলাপি দিতে হবে না? তো মিষ্টি দেন আমাকে, হিরো বশিরের মতো গুঁড়া মিষ্টি হলে তো একটা কিছুটা ফোসানো যায়। আল্লাহ তাআলা আমাদের কাউকে তুচ্ছ করা না, কাউকে অবজ্ঞা করা না। মিষ্টি, বিরিয়ানি, খিচুড়ি এটা কোনো নিষেধের কিছু না। জিলাপির লোকে কোনো দুশ্মনী না। জিলাপি ভালো জিনিস, খান, এখন খান, আপনি সারা বছর খান। মিষ্টি ভালো জিনিস, বিরিয়ানি, খিচুড়ি এটা কোনো ক্ষতিকর কিছু না। প্রশ্ন তো হলো নবীর ভালোবাসা কেন ওইটার সাথে মিশতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার দিল থেকে আসার কথা না? আমি যে মুসলমান, আমি যে ঈমানদার, আজকে যে আমরা নামাজ পড়ি, টুপি মাথায় দেই, দাড়ি রাখছি, পাঞ্জাবি পড়ি, লুঙ্গি পড়ি, রুকুই করি, সেজদা করি, এই যে কোরআন পড়ি, এই যে আমরা যা কিছু ঈমান হিসাবে, মুসলমান হিসাবে যত আমল করি, নবীজির বরকতে আমরা এগুলো পাইছি না? তাহলে এত কিছু আমরা যার বরকতে পেলাম, তার জন্য আমারে
তার লাগা তার নামটা লইতে হইলে আপনার আমি জিলাপি দেওয়ান লাগবো। ঘটনাটা কি তা? আপনার একটা প্রলোভন দেখাইতে হইব, আপনার কিছু খাওয়াইতে হইব, কি লেগে? কথা বলেন না কেন? আপনার আমি বিরিয়ানি খাওয়াইতে হইব নবীজির জন্য? নবীর ভালোবাসা আপনার মধ্যে আসবে না কেন? আপনি মুসলমান বলতে যে শব্দটা বুঝেন, আজকে আমি আপনি মোমেন বলতে যেটা বলি, আমরা যে কালেমা পড়ছি, আমরা যে নামাজ রোজা জিকির তেলাওয়াত যাই করি, হজ উমরা সবই তো নবীর বরকতে পাইছি। তা এত উপকার যিনি করলো, এত কিছু যার মাধ্যমে আমি পেলাম, ওনার নামটা পড়বেন, ওনার জন্য একটু নাম নিবেন, এর জন্য আপনারে আমি জিলাপি দিয়ে পড়াইতে হইব, নাহলে বিরিয়ানি দিয়ে পড়াইতে হইব। এত ঠেকা পড়লাম কেন? কথা বলেন না কেন? কথা বুঝছেন নি আমার কথা? এটা তো এমনিতেই কি আসার কথা, মহব্বতেই তো কি আসার কথা। এটা তো এমনি মনে হওয়ার কথা যে হায় নবী না হলে, তিনি না আসলে আমরা কই পড়ে থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে যারা পৃথিবী থেকে বিদায় নিছে 570 বছর, সে মানুষগুলো তো ইমান পায় না। আমি যদি ওই সময় জন্ম নিতাম, আরে চাচা বুঝছেন না আপনার কথা? আপনি যদি তখন জন্ম নিতেন, ঈসা নবীকে যখন আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন, আর আমাদের নবী যখন মা আমেনার ঘরে জন্ম নিলেন, তার মাঝখানে 570 বছরের গ্যাপ। 570, ওই সময় 570 বছর পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই, কোনো মানুষ মরে নাই। তো আমি যদি সে সময় জন্ম নিতাম, আমি যদি তখন মরে যেতাম, তো আমি তো ইমান পাইতাম না, আমি তো ইসলাম পাইতাম না, আমি তো কোরআনের নামও শুনতাম না, আমি তো আল্লাহই চিনতাম না, সেজদাই তো বুঝতাম না। তাহলে এই নবী আসার বরকতে আর তারপরে আমারে আল্লাহ পাঠানোর কারণে আজকে আমি নবী চিনলাম, আল্লাহ চিনলাম, আখেরাত চিনলাম, কবর চিনলাম, হাসর চিনলাম, মিজান চিনলাম, ফুলসিরাত চিনলাম, জিকির করি, কোরআন চিনলাম, সেজদা চিনলাম। এত কিছু যাকে দিয়ে পেলাম, তার জন্য আমি মহব্বতে তার নামটাই নেব না, তার জন্য একটু দোয়াই করব না আল্লাহর কাছে? এটা কেমন বেইনসাফি মিয়া, কেমন বেইনসাফি? এটা আপনার আগে ফুটলা দেখান লাগবো, এটা আপনার আগে খিচুড়ি দেখান লাগবো। আমার একবার এক জায়গায় তারা আমার একেবারে মাহফিল এখানে, প্যান্ডেল এখানে ঠিক মুখ বরাবর, যেদিক দিয়ে সব মানুষ ঢোকে, মাহফিলের যে প্যান্ডেলটা করছে ঠিক গেট বরাবর, যেখানে লোকটি ঢুকবো, এইটার লগে 12 ডেক খিচুড়ি রাখছে। বিশ্বাস করেন, একের 12 ডেক। আমি বললাম ভাই ডেক কারে এবার ঢুকার মুখে রাখনের কি আছে? দূর দূরে রাখতেন। হুজুর যাতে সবাই দেখে ঢুকতে সময় যাতে না যায়। কি বুদ্ধি তারার মাথার, চিন্তা করছেন? আমি বললাম তারা যাতে না যায় মানে কি, মাহফিল চলবে কতক্ষণ? হুজুর আসলে বক্তা আমাদের অনেক, মাহফিল 2টা 2:30 পর্যন্ত মাহফিল হইব, কাজেই 2টা 2:30 পর্যন্ত লোকরে ধরে রাখতে হইলে এই 12টা ডেক কি সামনে রাখতে হবে, এটা চোখের সামনে থাকবে, তখন আর ঘুমও আসবে না, বাইতো যাবে না। সুবহানাল্লাহ, কি বুদ্ধি, কি দারুণ বুদ্ধি, কি অসাধারণ বুদ্ধি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ভাই নতুন শ্রোতা ফতেতে আমিন। আচ্ছা মাশাআল্লাহ। এজন্য আমি আপনারাই বুঝেন, সবাই না বুঝুক, আপনি বুঝেন, আমি বুঝি, আমরাই বলি, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ কিনা বলেন? ঋণী, আমরা ঋণী, আমরা ঋণী নবীর কাছে, আমরা ঋণী, আমরা কৃতজ্ঞ। অতএব আমাদের উচিত প্রতি মিনিটে মিনিটে, যদি প্রতি সেকেন্ডেও যদি আমরা দুরূদ পড়ি, তারপরও আমাদের উপরে নবী যে ইহসান করছেন তার হক আদায় হবে না? হবে, হক আদায় হবে মিয়া, তারপরও হক আদায়। এই জন্য এক সাহাবী, বলতেছিলাম এই কথাটা, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে প্রতিদিন আমার দিন রাতের 4 ভাগের 1 ভাগ, 24 ঘন্টার মধ্যে 4 ভাগের 1 ভাগ আমি আপনার দুরূদ পড়তে চাই, আপনি কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম, খায়ের, এটা ভালো, তবে এর চাইতে বেশি পড়লে আরো ভালো। ওই সাহাবী বললেন, তাহলে 4 ভাগ না কইরা সময়টাকে পুরা 24 ঘন্টাকে 3 ভাগ করি, 3 ভাগের 1 ভাগ পড়ি। 4 ভাগ করলে 6 ঘন্টা, নাকি 3 ভাগ করলে 8 ঘন্টা, 8 ঘন্টা পড়ি, 3 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী বলেন এটাও ভালো, তবে আরো বেশি পড়লে আরো ভালো। কি কি পড়লে? দুরূদ। সাহাবীকে বলতেছে, সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিন রাতের 3 ভাগের 2 ভাগ আপনার জন্য দুরূদ পড়ি। কয় ঘন্টা? 16 ঘন্টা। 16 ঘন্টা, 16 ঘন্টার মধ্যে যখনই ফাঁক পাবো, মৌলিক ফরজ ইবাদতের পরে শুধু আপনার দুরূদ পড়ব। আল্লাহ নবী বলেন এটাও ভালো, তবে আরো বেশি পড়লে
আরো ভালো। আচ্ছা, এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দুরূদ প্রতিদিন দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে অর্ধেক পড়ি। আল্লাহ নবী বলেন, এটাও ভালো, তবে এর চাইতে বেশি বাড়াইলে আরো ভালো, আরো ভালো। এবার আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার উপরে আল্লাহ প্রদত্ত ফরজ ওয়াজিব যেই ইবাদতগুলো আছে সেগুলোর পরে যেটুকু সময় পাবো 24 ঘন্টার মধ্যে পুরা সময়টা আমি আপনার উপরে দুরূদ পড়তে চাই। নবী বলেন, এটা সবচেয়ে উত্তম হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন ওনার উপরে দুরূদ পড়ুক ওনার উম্মত সারাদিন সারা রাত, আর আমনে বলতেছেন শুধুমাত্র দোকান উদ্বোধনের দিন, বিল্ডিংয়ের ছাদ ডালাই, আজকে দুরূদ শরীফ, নতুন ঘরে উঠবো এই জন্য আজকে দুরূদ শরীফের, আজকে দুরূদ শরীফের অনুষ্ঠান। এইটা আমরা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা যাই বলেন, মাকসাদ তো নবীর উপরে দুরূদ পড়া। কথা বলেন না কেন? এটার নাম মিলাদ অনুষ্ঠান, এটার নাম কিয়াম, যাই বলুক, মাকসাদ কি? নবীজির উপরে কি পড়া। এখন প্রশ্ন তো হলো, নবীর উপরে দুরূদ আসলে কতক্ষণ পড়া উচিত? সারাক্ষণই তো পড়া উচিত। নবীর জন্য দুরূদ এটা কি কোনো অনুষ্ঠান না আমল? তা আমলকে তো আমলের মতো করা উচিত, এটা তো অনুষ্ঠান না, এটা তো কোনো উৎসব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বুঝা মানা সহজ করে দেন। আমরা চাই ফিতনা না হোক, ঝগড়া না হোক, ভালোবাসায় সারাক্ষণ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনি যে সবক দেয়, সকালে 600 বার তাসবিহ পড়া, মাগরিবের পরে 600 বার তাসবিহ পড়া, ওই 600 বারের মধ্যে 100 বার আছে দুরূদ শরীফ। তাহলে সকালে 100 বার, সন্ধ্যায় কি 100, প্রতিদিন 200 বার যিনি দুরূদ শরীফ পড়ে, আর মাসে 15 দিনে কোনো দিন কোনো অনুষ্ঠানের মধ্যে কেউ আপনার নইলে 3 বার নাইলে 5 বার দুরূদ শরীফ পড়ে, আর যিনি প্রতিদিন 200 বার সকাল সন্ধ্যায় পড়ে, উনি দুরূদের বেশি মহব্বত না, উনি নবীর বেশি মহব্বত না। আর ওই 7-15 দিনে যিনি একবার অনুষ্ঠানের মধ্যে 3-4 বার ফুসুর দিয়া পড়ে, উনি নবীর বেশি আশেক না? কথা কন না কেন চাচা? কথাটা বুঝছিনি? প্রশ্ন বুঝছিনি? একজনে প্রতিদিন 200 বার কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আরেকজনে 15 দিনে একবার একটা অনুষ্ঠানের মধ্যে নাহলে 3 বার বা 5 বার দুরূদ পড়ে। তাহলে কে বেশি নবীর প্রিয়? এটা সহজ কথা না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপরে বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে আমার তত কাছে থাকবে। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়তো যারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ওয়ালাম ইউসাল্লি আলাইয়া। তার নাক ভেঙে যাক, তার নাক ধুলিমলিন হোক, এটা আরব দেশের একটা কথার হ্যাঁ, তো বলছে তার নাক ভেঙে যাক, তার নাক ধুলিমলিন হোক ওই ব্যক্তি যার সামনে আমি মুহাম্মদের নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরূদ পড়লো না। তার নাক মানে তে বেইজ্জতি হোক, সে কি হোক? অপমানিত হোক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যখনই আমার নাম তখনই দুরূদ, তখনই কি দুরূদ। এখন সারা দিন রাতে সপ্তাহে নবীজির নাম উচ্চারণ করা, বলা, নবীজির নাম উল্লেখ করা উচিত সপ্তাহে একবার একটা অনুষ্ঠানের মাধ্যমে, মাসে একবার। তাহলে নবীর নাম প্রতিদিনই তো বলা উচিত। আজান প্রতিদিন হয়, নবীর নাম তাহলে প্রতিদিন হয়। একামত প্রতিদিন হয়, নবীর নাম প্রতিদিন হয়, হয় কি না বলেন? আজানে নবীর নাম আসেনি? একামতে নবীর নাম আসেনি? নামাজে নবীর নাম আসেনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই যে আত্তাহিয়াতুর পরে যে আমরা পড়ি, এটা আছে কিনা বলেন? তাইলে নবীজির নাম আজানে, একামতে, আত্তাহিয়াতুর পরে প্রতিদিন যদি এতবার 5 বার উচ্চারণ হয়, এবারে প্রতিদিন পড়া হয় 5 বার, 5 বার তো না, আজানে না হয় 5 বার, কিন্তু আমাদের এখানে আজান যেই টাইমে হয় সারা দেশে তো ওই টাইমে হয় না। 5 ওয়াক্ত আজান সারাক্ষণই হয়, সারাক্ষণই কেউ না কেউ নামাজ পড়ে। আবার এক এক মসজিদে নামাজ পড়ে হাজার হাজার লোক, শত শত লোক। তাহলে সারা পৃথিবীর কত কোটি মানুষ প্রতি মিনিটে মিনিটে নবীর নাম বলতেছে, সেখানে আপনি এটাকে কমাইতেছেন কেন? কমাবেন কেন? আল্লাহ তাআলাই তো ইন্তজাম করছে তার বন্ধুর জন্য দুরূদ সারাক্ষণ, সারাক্ষণ কিনা? তা আপনি এটা অনুষ্ঠানের লগে লাগাইতে হবে কেন? কেন নবীর দুরূদ আল্লাহ তাআলা যেভাবে দিছেন এভাবে পড়লে হয় না?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সহজ করে দেন। আমি কারোর সাথে তর্কের জন্য, ও কেউ আমার বলবে আপনি আসেন 1,00,000 টাকা চ্যালেঞ্জ, অমুকখানে বাহাস হবে, প্রধানমন্ত্রী থাকবে, তারপরে দিয়া ভারতের প্রেসিডেন্ট থাকবে, জাতিসংঘের মহাসচিব থাকবে, সেখানে আমি উড়ে এলাম। না, আপনি উড়ানের দরকার নাই, আপনিও বুঝান আমিও বুঝাই, যে যা বোঝে। আমার কথা ক্লিয়ার? কথা বুঝেন নাই? জনগণ লই এই তো মুআমালা, শ্রোতা নিয়া মাহফিলের, আমিও শ্রোতারে বুঝাইছি, এবার আপনিও বুঝান। আল্লাহ পাক শ্রোতার দিলে যার কথার মধ্যে বুঝ দেয়, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলেন? আর কিত্তামানের লাগে 1,00,000 টাকা আপনার দিয়া আপনার লগে বহস করার কি দরকার? 1,00,000 টাকা দিয়ে আমার মাদ্রাসার মধ্যে খরচ করলে অনেক ফায়দা হবে। কি কম কি দরকার? আমি আপনার টিয়া খাবানো আন্তাজি দরকার কি? আমি যেদূর পারছি বলছি, আমার ভুলটা আপনি ধরে দেন, ধরে এবার পাবলিকরে বলেন, বললে এবার পাবলিক যদি বলে না ঠিকই কইছেন হুজুর, আগের হুজুর একটা ভুল ছিল, ঠিক আছে, অসুবিধা কি? এবার আপনারটা মানবো, কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসেও আমরা নবীকে ভালোবাসি। রবিউল আউয়াল মাস ছাড়া অন্য মাসেও আমরা নবীকে ভালোবাসি। রবিউল আউয়াল মাসেও আমরা মেসওয়াক করি, অন্য মাসেও আমরা মেসওয়াক করি। রবিউল আউয়াল মাসেও আমরা দস্তরখান বিছাই, অন্য মাসেও আমরা দস্তরখান বিছাই। রবিউল আউয়াল মাসেও আমরা দাড়ি রাখি, অন্য মাসেও আমরা দাড়ি রাখি। কাজে ভালোবাসি সারাদিন, ভালোবাসি সারাক্ষণ, ভালোবাসি সারা মাস, ভালোবাসি সারা সপ্তাহ, ভালোবাসি সারা বছর, সারা জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।